ফুলজেনজিও বাতিস্তা ১৯৫২ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কিউবার ক্ষমতা দখল করেন। তার শাসন ছিল দুর্নীতিপূর্ণ এবং মার্কিন স্বার্থ রক্ষায় নিবেদিত। কিউবায় তার নানা অনিয়ম দুর্নীতির মধ্যে অন্যতম ছিল মার্কিন মাফিয়া ও কর্পোরেট স্বার্থের প্রতি তার অনুগত্য। বলা চলে বাতিস্তার শাসনামলে কিউবার অর্থনীতি এবং বিভিন্ন সেক্টর পরিচালনা করত আমেরিকা। যেমন গত ১৫ বছরে বাংলাদেশের বিভিন্ন সেক্টর পরিচালনায় ভারতের সরাসরি হাত ছিল। বাতিস্তা কিউবার অর্থনীতিকে মার্কিন কর্পোরেশন ও মাফিয়াদের হাতে তুলে দেয়। হাভানা শহরকে বাতিস্তার শাসনামলে একটি গ্যাম্বলিং ও অপরাধের কেন্দ্র বানানো হয়, যেখানে আমেরিকান মাফিয়ারা ক্যাসিনো, মাদক ব্যবসা সহ বিভিন্ন অবৈধ ব্যবসা চালাতো। তিনি ব্যক্তিগতভাবে মাফিয়া বসদের থেকে বিপুল পরিমাণ অর্থও নিতেন। বাংলাদেশের বিগত সরকারের আমলে সব থেকে দুর্নীতি যে সেক্টরে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় তহবিল থেকে নানা অজুহাতে অর্থ লুটপাট। এক্স্যাক্টলি কিউবায় সেম ঘটনাই ঘটেছে। বাতিস্তার শাসনামলে সরকার পরিচালনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করা হতো। সরকারি চুক্তিতে ব্যাপক দুর্নীতি ছিল, যেখানে বড় নির্মাণ প্রকল্পের টাকা লুটপাট করা হতো। খোদ আমেরিকান কোম্পানিগুলোর কাছ থেকেও ঘুষ গ্রহণের অভিযোগ ছিল। বাতিস্তার শাসনামলে পুলিশ ও সেনাবাহিনী ব্যাপক দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে। জনগণের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া হতো, বিশেষ করে বিপ্লবীদের বিরুদ্ধে। সংবাদ মাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের মুখ বন্ধ করতে ঘুষ এবং ভয়ভীতি দেখানো হতো। এ সময় পুলিশ, সেনাবাহিনীর সহযোগিতায় গুম, খুন সহ নানা দুর্নীতির মধ্য দিয়ে টিকে ছিল বাতিস্তার সরকার। ১৯৫২ সালে নির্বাচনের আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন ফুলজেনসিও বাতিস্তা। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি একক প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতেছিলেন, যা ছিল একটি প্রহসন। সাধারণ জনগণের দরিদ্র বৈষম্য বৃদ্ধি, কৃষক ও শ্রমিক শ্রেণী দরিদ্রের মধ্যে ছিল, কিন্তু বাতিস্তার সরকার উচ্চবিত্ত বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা দিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক চাহিদার ক্ষেত্রে সরকারের বিনিয়োগ অনেক অংশেই কমানো হয়েছিল। হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, গত ১৫ বছরে চলা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে খুব একটা পার্থক্য ছিল না কিউবার। এ সময় কিউবার সাধারণ জনগণ ব্যাপক দরিদ্র ও বৈষম্যের সম্মুখীন হয়। যথারীতি একটি বড় রেভলিউশন ছিল শুধু সময়ের দাবি। এ সময় উত্থান ঘটে ইতিহাসের অন্যতম আলোচিত ব্যক্তি, গত এক শতকের প্রায় প্রত্যেকটি গণঅভ্যুত্থানে যার নাম উঠে এসেছে, চে গাভেরা। একটি লাল তারা খচিত প্যারেড পরা এই লোক প্রত্যেক রেভলিউশনের সুপারস্টার, এবং সে যে বিপ্লবের জন্য নায়ক বনেছেন সেই বিপ্লবী হচ্ছে কিউবান রেভলিউশন। ২৬ এপ্রিল ১৯৫৩ সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবীরা সান্তিয়াগো দে কিউবায় অবস্থিত মনকাডা ব্যারেক্স আক্রমণ করে। এটি ব্যর্থ হয় এবং কাস্ত্রো কারাবরণ করেন। পরে তিনি মেক্সিকোতে নির্বাসিত হন। মেক্সিকোতে নির্বাসিত অবস্থায় ফিদেল কাস্ত্রো ও তার সহযোগীরা বিপ্লবের জন্য পুনরায় সংগঠিত হন এবং চে গাভেরার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তারা গ্রানমা নামক একটি ছোট নৌকা করে কিউবায় ফিরে আসেন। পরবর্তীতে ১৯৫৬ থেকে ১৯৫৮ পর্যন্ত বিপ্লবীরা সিয়েরা মায়েস্ট্রা পর্বে আশ্রয় নেন এবং সেখান থেকে গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। তারা ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন এবং ব্যাপক সমর্থন পান। ১৯৫৮ সালের শেষ দিকে বিপ্লবীরা ব্যাপক আক্রমণ চালায়। ১৯৫৯ সালের ১ জানুয়ারি বাতিস্তা কিউবা থেকে পালিয়ে যান এবং বিপ্লবীরা হাভানা দখল করে। ফিদেল কাস্ত্রো নতুন সরকার গঠন করে, কিন্তু দীর্ঘদিন চলা দেশের স্বৈরশাসনের নানা অর্থনৈতিক নৈরাজ্য ও দুর্নীতির কারণে দেশের ভারসাম্য রক্ষায় নানা সমস্যার সম্মুখীন হন ফিদেল কাস্ত্রো সরকার। কিন্তু ফিদেল কাস্ত্রো সরকার আমেরিকা বিরোধী হওয়ায় কিউবা আরো সমস্যার সম্মুখীন হয়। কাস্ত্রোর সমাজতান্ত্রিক নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা ২০২৫ সালে এসেও বহাল আছে। কিউবার প্রধান রপ্তানি পণ্য চিনি মূলত মার্কিন বাজার নির্ভর। নিষেধাজ্ঞার ফলে কিউবার অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে, বিদেশি বিনিয়োগ কমে যায় এবং কিউবা শিল্পায়নে পিছিয়ে পড়ে। এর থেকে বড় একটি কারণ ছিল কিউবার মিসাইল ক্রাইসিস। কাস্ত্রো মার্কিন স্বার্থবিরোধী নীতি গ্রহণ করেন এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কাস্ত্রো সরকার উৎখাতের জন্য ১৯৬১ সালে বে অফ পিস অভিযান পরিচালনা করে। এই অভিযান ব্যর্থ হয়, যা কাস্ত্রোকে সোভিয়েত ইউনিয়নের আরো কাছাকাছি নিয়ে যায়। আমেরিকার আগ্রাসনের উত্তরে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সিদ্ধান্ত নেন, যাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করা যায়। ১৯৬২ সালের ১৬ অক্টোবর মার্কিন ইউটো গোয়েন্দা বিমান কিউবায় সোভিয়েত মিসাইল ঘাঁটির ছবি ধারণ করে, যার ফলে আমেরিকা কিউবা ঘিরে ফেলে এবং পারমাণবিক যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলে। পরবর্তীতে সোভিয়েত যুদ্ধ এড়ানোর প্রস্তাব দেয় এবং ২৮ অক্টোবর ১৯৬২ সালে ক্রুশ্চেভ ঘোষণা করেন যে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে মিসাইল সরিয়ে নেবে। এগুলো সবই ছিল পলিটিক্যাল ও ইতিহাসের আলাপ।
আমাদের এই ভিডিওর সাথে মেইন যেই টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই রেভলিউশন বা বিপ্লবের পরে কিউবার মানুষজন কেমন ছিল বা কেমন আছে, আর এই রেভলিউশনের উদ্দেশ্য কি আদৌ সফল হয়েছিল। কিউবান বিপ্লব 1959 সালে সফল হওয়ার পর দেশটির সমাজ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে। বিপ্লবের লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদ, দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করা। তবে বাস্তবে এই বিপ্লবের ফলাফল মিশ্র ছিল, কিছু ক্ষেত্রে ব্যর্থ ছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য এসেছে। তবে এই সাফল্য যে রাতারাতি এসেছে বিষয়টা মোটেই এমন ছিল না। অনেক দীর্ঘ সময়ের পরে ধীরে ধীরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কিউবা ভারসাম্য রক্ষার মতো একটি অবস্থানে এসেছে। বাংলাদেশের জুলাই বিপ্লবের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। হাসিনা সরকারের নানা দুর্নীতির ফলে দেশের অর্থনীতি কোণঠাসা হয়ে আছে। এর ভিতর নতুন সরকার গঠনের পরই নিত্যপণ্যের দাম বৃদ্ধি, রাজনৈতিক বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। আবার বিভিন্ন ক্ষেত্রে দেশে উন্নয়ন সাধিতও হয়েছে। তবে জনগণ যে পরিবর্তনটা চায় সেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।